আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার অনুগ্রহের শুকর আদায় করি, যিনি আমাদেরকে প্রতিদিনকার মতো আজও ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ আমাদেরকে দিলেন। এজন্য আমরা অত্যন্ত বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সকলেই পবিত্র শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আলোচনা করেছি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস এর প্রচার এবং প্রসারে তার ভূমিকা কতখানি এবং এই হাদিসের প্রতি তার আদব সতর্কতা তা কতখানি ছিল, সেই গুরুত্ব সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছি। আজও তার পরের থেকে কিছু আলোচনা আমরা রাখতে চাচ্ছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা সকলেই দোয়া করে নেই আল্লাহ রাব্বুল আলামিন যেন এ সংক্রান্ত আলোচনা থেকে আমাদের চিন্তার বিভ্রান্তি দূর করেন এবং আমরা সকলেই যেন ইসলামের এই সুমহান সঠিক পথে নিজেদেরকে যেন প্রতিষ্ঠিত করতে পারি। আমরা সকলেই পড়ি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা বলেছিলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস নিয়ে তিনি প্রচারের জন্য বের হয়েছিলেন। প্রতিমধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই কাজ থেকে বিরত রাখার জন্য তিনি তাকে একটি থাপ্পড় দিয়েছিলেন। আসল বিষয় হচ্ছে এই যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, চাইতেন যে কোনো অপাত্রে কিংবা কারো মেধার দুর্বলতা হেতু কেউ যেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনন্য হাদিসগুলাকে যেন বিভ্রান্তির ব্যাখ্যায় যেন ফেলে না দেয় এবং যেটা থেকে সে তার জীবন চলার পথ নির্মাণ করবে সেটা থেকে সে যেন ভুল করে না ফেলে। এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করেছিলেন তার এই চিন্তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চিন্তাকে তিনি পছন্দও করেছিলেন, এটা আমরা জানতে পেরেছি বিগত পর্বে। এবং আমরা অনুরূপ আরেকটি বিষয় দেখতে পাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। তিনি একটি সওয়ারিতে আরোহিত ছিলেন এবং তিনি এক পর্যায়ে প্রশ্ন করলেন, ডাকলেন যে ইয়া মুআজ। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডাকে সাড়া দিলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার একইভাবে তাকে ডাকলেন হে মুআজ বলে। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাড়া দিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তাকে ডাকলেন। এভাবে তিনি তিনবার ডাকার মাধ্যমে তিনি শ্রোতাকে, তার মনোযোগকে নিজের দিকে পরিপূর্ণরূপে আকৃষ্ট করলেন। এবং তিনি যখন বুঝতে পারলেন শ্রোতা এবার তার মন প্রাণ দিয়ে তার কথা শোনার জন্য প্রস্তুতি নিয়েছে, তখন তিনি বললেন, মুআজ, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহ পাকের হক কি? হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আল্লাহ এবং তার রাসূলই সর্বোত্তম জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মুআজ, শুনে রাখো, বান্দার প্রতি আল্লাহ পাকের হক হচ্ছে এই, বান্দা আল্লাহ পাকের গোলামি করবে পরিপূর্ণরূপে এবং সেই গোলামির ভিতরে বিন্দু পরিমাণও শিরক করবে না। এটা হচ্ছে মানুষের প্রতি আল্লাহ পাকের হক। এরপরে কিছুক্ষণ পর আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুআজকে আবার ডেকে বললেন, মুআজ, তুমি কি জানো আল্লাহ পাকের প্রতি বান্দার হকটা কি? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে ওই আগের মতোই তিনি বললেন যে আল্লাহ এবং তার রাসূলই সর্বোত্তম জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মুআজ শোনো, যেই বান্দা আল্লাহ পাকের ইবাদতের ভিতরে তার ইবাদতকে সে শুধুমাত্র আল্লাহ পাকের জন্যই করবে এবং সেই ইবাদতের ভিতরে বিন্দু পরিমাণও শিরক করবে না, সেই বান্দার ব্যাপারে আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যায় ওই বান্দাকে তিনি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই কথা শ্রবণের পর হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি এই সুসংবাদটা সর্বসাধারণকে জানাবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বিরত রাখলেন এই কথা বলে যে না, তুমি এই কথাটুকু এখন কাউকে বলো না, কারণ তাহলে দেখা যাবে লোকেরা
ইসলামের ব্যাপক পরিধির উপরে আমল না করে তারা সংক্ষিপ্ত পথ ধারণ করবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা দেখতে পাই হাদিসের এই অপব্যবহারের কারণে পরবর্তীতে যে সমস্যা হয়েছে তা আমাদের ভিতরে আমরা পরিলক্ষিত দেখতে পাই। যেমন আমরা জানি একটি সুন্দর হাদিস যে কেউ যদি দস্তরখান বিছিয়ে খায় তবে আল্লাহ পাক তাদের আমল নামায় 100 শহীদের সওয়াব দান করেন। এখন এই কথাটা আমরা শুনে আমরা মনে করি যে এই কথাটি আমাদের সকলের জন্য বোধহয় প্রযোজ্য। এটা মনে করে আমরা যারা এইভাবে খাচ্ছি আমাদের ভিতরে একটা আত্মতৃপ্তি আসছে যে তাহলে আর আমাকে পাই কি। এবং অনেক মানুষ যারা সহজ শর্টকাট পথ খোঁজে তারাও এই হাদিস দ্বারা নিশ্চিন্ত হয়ে যাচ্ছে যে তাহলে তো চিন্তা নাই, যেখানে একটা শহীদের একবার শাহাদত লাভ করলে যে ব্যক্তি সরাসরি বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যেতে পারে, সেখানে আমি যখন 100 শাহাদতের মর্যাদা পাচ্ছি তখন আমার আর চিন্তা কি। এটা সাধারণ ব্যক্তিদের ভিতরে, কিছু মতলববাজ মানুষের ভিতরে এই ধারণা আসতে পারে, কিন্তু এই হাদিসটার ব্যাপক প্রসারের জন্য আমাদের অনেকেই এ সমস্যায় পড়ে আছেন। যেমন অনেক সময় আমরা দেখি অনেকে মনে করেন যে এই আমলটা করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তখন কিছু সংখ্যক ধরনধর লোকেরা চিন্তা করেন তাহলে আর চিন্তা কি, আমার বয়সই তো এখন 20-25 বছর বয়স, আর আমার যখন অ্যাডভান্স এত গুনাহ মাফ হবে, তখন তো দেখা যায় তখন এই ব্যক্তিরা তাদের গুনাহের ব্যাপারে আরো বেশি দুঃসাহসী হয়ে যান। আমরা আরো দেখি বিভিন্ন মসজিদের ভিতরে লেখা রয়েছে যে কেউ যদি মসজিদের ভিতরে দুনিয়ার কথা বলে তবে তার 40 বছরের ইবাদত বরবাদ হয়ে যায়। এতে অনেক মানুষ এই চিন্তা করতে পারেন যে আমার বয়স এখন 20-25 বছরের যুবক, আমি যদি বয়সের কারণে হঠাৎ করে কোনো কথা বলে ফেলি তাহলে তো অ্যাডভান্স আমার আরো 30 বছরের কি 20 বছরের গুনাহ আমার হয়ে যাবে এবং আমার ইবাদত বরবাদ হয়ে যাবে, তাহলে এই মসজিদ আসার দরকারটা কি। এইভাবে অনেক মানুষই হয়তো মসজিদ থেকে সরে যাচ্ছে। কিন্তু যদি এই হাদিসের নিচে এই ব্যাখ্যাটা লেখা থাকতো যে দুনিয়ার কথা বলতে কি বোঝায়, দুনিয়ার কথা বলতে তো কোনো দায়িত্ব সংক্রান্ত কথা বলে না। যেমন আমরা দেখতে পাই যে মিশর থেকে যখন দূত এসেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তখন তিনি আসরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি ছিলেন মেম্বারের উপরে অথবা জায়নামাজের উপরে, তখন তিনি কাতার সোজা করার ব্যাপারে দেখছিলেন এবং তখন একামত চলছিল। এরকম অবস্থায় যখন মসজিদে নববীর ভিতরে মিশরের দূত এসে প্রবেশ করল, সেই একামত চলাকালীন মসজিদে নববীর ভিতরে যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়, সেই মসজিদে নামাজের কাতারে দাঁড়িয়ে তিনি দূতকে প্রশ্ন করেছিলেন যে দূত, মিশরে গোস্তের দাম কত, তরিতরকারির দাম কত, আটার দাম কত, খাদ্যের দাম কত, সেখানকার লোকেরা কেমন আছে, এই প্রশ্ন তিনি করেছিলেন। তাহলে এটা কি দুনিয়ার কথা নয়? কিন্তু পার্থক্য হচ্ছে এটা যে দুনিয়ার কথা বলতে দায়িত্বপূর্ণ কথা নয়। ওই হাদিসটায় যেটা সতর্ক করা হয়েছে সেটা হচ্ছে হাবিজাবি কথা, গালগপ্প, যার ভিতরে মানবতারও কোনো কল্যাণ নাই, দিন ও ধর্মেরও কোনো কল্যাণ নাই, সেরকম কথার ব্যাপারে সতর্ক করা হয়েছে, যেজন্য এই ব্যাখ্যাটা আসা প্রয়োজন ছিল। সম্মানিত ভাই এবং বোনেরা, যে হাদিসের কথা একটু আগে আমি উল্লেখ করেছি যে দস্তরখান বিছিয়ে খাইলে 100 শহীদের সওয়াব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ব্যাখ্যা থাকা দরকার এই জন্য যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কথাটা বলেছিলেন, এত সুন্দর সর্বোচ্চ সুসংবাদ দিয়েছিলেন, তার কারণ কি? কারণ এমন একটা সময় আসবে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাতকে জিন্দা করতে হলে, সেই সুন্নাতকে প্রতিষ্ঠা করতে হলে সেই ব্যক্তিকে 100 বার শাহাদতের মুখোমুখি হওয়া লাগবে। সে কারণে এই সওয়াব হবে, আমাদের বুঝতে হবে। কিন্তু আমরা জীবনের পরতে পরতে নানা রকম অন্যায়ের সাথে জড়িত হয়ে আমরা মনে করি যে আমরা এই সওয়াব পাবো। কিন্তু বুঝতে হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদগুলি যাদেরকে প্রদান করেছিলেন তারা ছিলেন ইসলামের পূর্ণাঙ্গ অনুসারী এবং সব রকমের বিচ্যুতি থেকে, হারাম থেকে তারা ছিলেন পরহেজকারী, এবং তাদেরকে পাওয়া গিয়েছিল বদরে, ওহদে, হুনাইনে। জীবনের পরতে পরতে তাদেরকে পাওয়া গিয়েছিল না খেয়ে থাকার ময়দানে, ঘরবাড়ি ত্যাগ করে হিজরত করার ময়দানে। তারা জীবনের সকল ক্ষেত্রে তারা ইসলামের জন্য ত্যাগ এবং তিতিক্ষার পরীক্ষায় তারা সর্বোত্তমভাবে উত্তীর্ণ হয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতো মানুষদের সামনে এই সুন্দর সুসংবাদ প্রদান করেছিলেন। আমরা যদি সেই হাদিসগুলাকে অপাত্রে অথবা যাচাই বাছাই না করে যে কোনো জায়গায় প্রচার করি, সেটা হবে আসলে উম্মার জন্য ক্ষতির কারণ। যে জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা চেয়েছিলেন যেন এই বিষয়ে সাবধানতা অবলম্বন করা হয় এবং যুক্তিভিত্তিক এবং প্রয়োজন অনুপাতে যেন এই জিনিসটা উপযুক্ত পাত্রে যেন প্রদান করা হয়। যে জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাবধানতা অবলম্বন করেছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এই সাবধানতা তিনি অবলম্বন করেছিলেন সাহাবীদের উপরে যেমন, নিজের ব্যাপারেও তিনি তেমনি সাবধানতা অবলম্বন করেছিলেন। যার কারণে সিহা সিত্তার গ্রন্থের ভিতরে বা বিভিন্ন হাদিসের ভিতরে
আমরা তার বর্ণিত হাদিসের মাত্র খুব অল্পই পাই, যার পরিমাণ গুণে দেখা গিয়েছে 70 পর্যন্ত হয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল দিক ও বিভাগের সর্বোচ্চ সাক্ষী হওয়া সত্ত্বেও তার থেকে আমরা শুধুমাত্র 70খানা হাদিসের বর্ণনা আমরা পেয়েছি। আমি আপনাদের জ্ঞাতার্থে তার বর্ণিত হাদিস কয়েকটি মাত্র উল্লেখ করার জন্য চেষ্টা করি। যেমন একটি হাদিস তিনি বলেছেন যে তিনি যেটা বর্ণনা করেছেন যোগ্যতার সাথে, দক্ষতার সাথে, তা ছিল এই যে তোমরা যদি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহ পাকের প্রতি প্রকৃত তাওয়াক্কুল করতে পারো, যেরকম ভরসা করা উচিত, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে রিজিক দিবেন সেইভাবে যেরকম তিনি দেন পাখ পাখালিকে তিনি যেভাবে রিজিক দেন। তোমরা কি দেখো না, পাখিগুলি ক্ষুধার্ত পেট নিয়ে আল্লাহর গুণগান গাইতে গাইতে তারা বেরিয়ে পড়ে, কিন্তু তারা যখন সন্ধ্যায় তাদের আপন আলোয় ফিরে, তখন তারা কেউ ক্ষুধার্ত থাকে না, তাদের সকলের পেট আল্লাহ পাক ভর্তি করে দেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এই কথার মাধ্যমে আমাদেরকে বোঝানো হয়েছে যে তোমাদেরকে তোমাদের নিজ নিজ কাজ করতে হবে। যেমন পাখি তার ঘরে বসে খোরাক পায় না, সে তার ঘর থেকে বেরিয়ে পড়ে তার রুজি তালাশের জন্য। এ কারণে আমাদেরকেও আমাদের হালাল রিজিক পাওয়ার জন্য আমাদেরকেও প্রচেষ্টা করতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই হাদিসটির মাধ্যমে আমরা নিজেদের কর্মধারাকে শুধরাই নিতে পারি। তিনি আরেকটি হাদিস বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূত্রে তিনি বর্ণনা করেছেন যে তোমরা নিরহংকার থাকবে। যে ব্যক্তি নিরহংকার থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দেন। সম্মানিত ভাই এবং বোনেরা, তিনি আরো বলেছেন যে তোমরা অহংকার করবে না। যদি তোমরা অহংকার করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে অপদস্থ করবেন। যদিও যে ব্যক্তি অহংকার করে সে নিজে বলতে পারে যে আমি অনেক বড়, কিন্তু লোকেরা কিন্তু তাকে হীন ও নীচই মনে করে। এমনও হতে পারে যে তোমাদের অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শূকর এবং কুকুরের চাইতে নিকৃষ্ট বানিয়ে দেবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আসলে আমরা তো জানি গাছের যে শাখায় অসংখ্য ফল থাকে সেই শাখাটাই বিনয়ে নত হয়ে যায়। তার মানে তার অর্থ হচ্ছে এই যে আমাদের ভিতরে যদি সত্যি বস্তু থাকে তাহলে অবশ্যই আমাদের ভিতরে সেই বিনয় থাকবে, এটাই দাবি। কিন্তু যদি সেই বস্তুই আমাদের ভিতরে না থাকে, যোগ্যতায় না থাকে, তাহলে তো আমরা অহংকারী হব। সুতরাং অহংকার থেকে আমরা যাতে দূরে থাকি এবং আমাদের জান্নাতের পথকে যেন পরিষ্কার করতে পারি, সেজন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্ব সম্পন্ন হাদিসটি তিনি বর্ণনা করেছেন। তার থেকে আমরা মুসলিম শরীফের ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস পাই, সেটা হচ্ছে এই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসা ছিলাম। এমন সময় আমরা দেখতে পেলাম এক ব্যক্তি এলেন। তাকে দেখে আমরা বুঝলাম যে তাকে আমরা চিনি না, এবং তার কেশ ছিল কুচকুচে কালো এবং তার শরীরের পোশাক ছিল ধপধপে সাদা। তিনি যে অনেক দূর থেকে এসেছেন এটা আমরা বুঝছিলাম, কিন্তু তার চেহারায় কোনো সফরের কোনো চিহ্ন ছিল না। আমরা অবাক হয়ে দেখতে পেলাম সেই আগন্তুক আমাদের মাঝে প্রবেশ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে কাছাকাছি হয়ে হুজুরের পবিত্র হাঁটু মোবারকের সাথে নিজের হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন। এরপরে তিনি তার দুটি হাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রানের উপরে রাখলেন। রেখে তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারার দিকে তাকিয়ে প্রশ্ন করতে থাকলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলুন ইসলাম কি, ইসলাম কাকে বলে? তার এই প্রশ্নের জবাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হচ্ছে সেই জিনিস, তার মাধ্যমে ইসলাম হচ্ছে তাই যাতে তুমি যে আল্লাহ পাকের ইবাদত করতে পারো, তার দাসত্ব করতে পারো, এবং নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব তুমি করবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই। যদি তোমার সমর্থ থাকে তুমি হজ করবে, এবং নামাজ, রোজা, এই যাকাত এই ইবাদতগুলি তুমি যথাযথভাবে করবে। এটা যদি করতে পারো তাহলে তুমি ইসলামের ভিতরে আছো। হুজুরের কাছ থেকে যখন তিনি এই কথাটি শুনলেন, তখন সেই প্রশ্নকারী তখন বললেন, আপনি সত্য বলেছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা অবাক হচ্ছিলাম যে তিনি যে প্রশ্ন করেন হুজুর তার জবাব দেন, সেই জবাব শুনে প্রশ্নকারী আবার সেটাকে সত্যায়ন করে। এরপর তিনি প্রশ্ন করলেন, হুজুর আপনি আমাকে বলুন ঈমান কাকে বলে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ঈমান হচ্ছে তাই যে তুমি আল্লাহ পাকের প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবের প্রতি, তার রাসূলগণের উপর
এবং পরকালের প্রতি তোমার বিশ্বাস থাকবে, তোমার ইয়াকিন থাকবে মজবুত, এবং তোমার উপরে যত বিপদ আসুক, মুসিবত আসুক, সুখ দুঃখ যায় আসুক, সব যে আল্লাহর পক্ষ থেকে আসে, এই ইয়াকিন তোমার থাকতে হবে, তাহলেই তুমি ঈমানের অধিকারী হতে পারবে। প্রশ্নকারী আবার এটাকে সত্যায়ন করলেন যে হ্যাঁ, আপনি যা বলেছেন তা ঠিক বলেছেন। এইভাবে প্রশ্নকারী যখন প্রশ্ন করতে থাকলেন এবং তিনি এ প্রশ্ন করলেন যে ইহসান কাকে বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইহসান হচ্ছে তাই যে তুমি যখন আল্লাহ পাকের ইবাদত করবে, তুমি তখন এমনভাবে তার ইবাদত করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। যদি এতটুকু না পারো, তাহলে তোমার ভিতরে এই অনুভূতি জাগ্রত থাকতে হবে যে আল্লাহ পাক তোমাকে নিশ্চয়ই দেখছেন। এরপরেও তিনি সত্যায়ন করলেন এবং এরপরে তিনি আবার প্রশ্ন করলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলুন কিয়ামত কবে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথার জবাবে তিনি বললেন যে কিয়ামত কবে হবে এই ব্যাপারে প্রশ্নকারীর তুলনায় উত্তরদাতা বেশি জানে না, অর্থাৎ এই ব্যাপারে তোমার এবং আমার জানা সমান। এটাকেও তিনি সত্যায়ন করে পাল্টা প্রশ্ন করছেন যে হুজুর, তাহলে আপনি অন্তত আমাকে কিয়ামতের আলামতগুলা বলুন, কিয়ামতের লক্ষণ কি হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে তিনি বললেন যে কিয়ামতের আলামত হবে এই যে দাসী তার কর্তৃকে জন্ম দিবে এবং খালি পায়ের উলঙ্গ লোকেরা, পোশাকবিহীন লোকেরা, তারা বিরাট বিরাট অট্টালিকা বালাখানার ভিতরে তারা গর্ব এবং অহংকার করবে। এই জবাব শুনে তিনি সত্যায়ন করলেন এবং তিনি বিদায় হয়ে চলে গেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা এই দৃশ্য দেখে, এই কথাগুলি শুনে অবাক হয়ে ওই আগন্তুকের গমন পথের দিকে চেয়ে থাকলাম। কিছুক্ষণ পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, উমর, তুমি কি লোকটাকে চিনতে পেরেছ? আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অবাক হচ্ছি যে তিনি আপনাকে প্রশ্ন করেন, আবার তিনি সেটার সত্যায়ন করেন, আসলে ইনি কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এরপরে হযরত উমর আরো বললেন যে আমি আরো অবাক হলাম যে উনি যখন কিয়ামতের প্রশ্ন করলেন, আপনি বললেন যে প্রশ্নকারীর চাইতে উত্তরদাতা বেশি জানে না। আমি এতে অবাক হয়েছি, আসলে উনি কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, উমর, উনি হচ্ছেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। উনি এসেছিলেন মানুষের সুরত ধরে তোমাদেরকে আল্লাহ পাকের দ্বীন সম্পর্কে জ্ঞান দানের জন্য। সম্মানিত ভাই এবং বোনেরা, এই বর্ণনা দ্বারা আমরা এটাও বুঝতে পারি যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বচক্ষে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে দেখার গৌরব অর্জন করেছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তিনি হুজুরকে সম্মান করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্নেহ করেছেন এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ব্যাপারে হুজুরের জীবদ্দশায় যতখানি সতর্কতা অবলম্বন করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে তিনি সমর্থন করেছেন, যার কারণে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলের দ্বারা, আচরণের দ্বারা, ফরমানের দ্বারা তিনি সতর্কতার সাথে হাদিসের প্রসার এবং প্রচারকে তিনি কামনা করেছেন এবং তার তত্ত্বাবধানে হাদিস তখন ইসলামের রাষ্ট্রের দিকে দিকে দায়িত্বানুভূতির সাথে, যোগ্যতার সাথে এবং হেফাজতের সাথে এবং পূর্ণ স্বকীয়তার সাথে মানবতার কাছে পৌঁছে গিয়েছিল, যার কৃতিত্ব ছিল সম্পূর্ণরূপে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সম্মানিত ভাই এবং বোনেরা, এর মাধ্যমে, তার এই সতর্কতার মাধ্যমে মুসলিম উম্মার কাছে যে জিনিসটি প্রকাশিত হয়ে গেল এবং যে কাজের মাধ্যমে আজকে আমাদের আকীদা বিশ্বাস সঠিক হতে পেরেছে, তা হচ্ছে এই যে তিনি কোরআনকে সর্বোত্তমভাবে তিনি গুরুত্ব দিয়েছেন, সর্বোচ্চ, এবং হাদিসকে এরপরে তিনি গুরুত্ব দিয়েছেন, যার কারণে সমগ্র মুসলিম উম্মাহ সেদিন যেমন সিদ্ধান্ত নিতে পেরেছিলেন, আজও আমরা এটাই বুঝেছি যে কোরআনে কারীম হচ্ছে সর্বোচ্চ সম্মানের কিতাব, নির্ভুল কিতাব, এবং আমাদের জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য কোরআনকেই আমাদের সর্বোচ্চ আসন দিতে হবে। এরপরে কোরআন বোঝার জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেটা রয়েছে হাদিস রাসূলের। এটা আমরা বুঝতে পেরেছি। নইলে বিভিন্ন উম্মতেরা যেভাবে তারা তাদের আল্লাহ পাকের ওহী এবং নবীর কথাকে তারা একাকার করে ফেলে, তারা যে সবকিছু গুলায় ফেলেছিল, সেই সমস্ত বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সর্বোচ্চ সাবধানের কারণে। সম্মানিত ভাই এবং বোনেরা, এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে প্রকৃত নিয়ত, তিনি যে অত্যন্ত সঠিক নিয়ত করেছিলেন এবং তিনি যে অত্যন্ত দূরদর্শী ব্যক্তি ছিলেন, এবং তার এই দূরদর্শিতা, তার এই প্রজ্ঞা, তার এই অভিজ্ঞতা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তিনি যে শিক্ষা অর্জন করেছিলেন, তার মাধ্যমে আমরা তার কাজকে সঠিক বলেই মনে করি এবং পরবর্তীকালের উম্মতেরা তার থেকে যে উপকৃত হয়েছে, তা আর কারো থেকে অতখানি উপকৃত হতে পারে নাই। সুতরাং আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম
যে হাদিসের ব্যাপারে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা কি। এরপরে আমরা বুঝতে চাই যে, এরপরে আমরা আলোচনা করতে চাই যে ইসলামে সর্বোচ্চ দাবি হচ্ছে কোরআনের, এরপর হচ্ছে হাদিসের। এরপরে মুসলিম উম্মার জন্য যে জিনিসটি দেখতে হবে, ইসলামে তার তৃতীয় সম্মান হচ্ছে ফিকহ। আমরা এটা বলতে চাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফিকহ শাস্ত্রের সর্বপ্রথম প্রতিষ্ঠাকারী, এবং তার মাধ্যমে ফিকহের উদ্ভব হয়েছে, এবং তিনি হচ্ছেন ফিকহের সর্বপ্রথম ইমাম, এতে কোনো সন্দেহ নাই। আমরা আরো জানতে পারি যে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনিও তার জবাবে বলেছিলেন যে মুসলমানদের বিভিন্ন সমস্যার ব্যাপারে যিনি ফতোয়া দিবেন, যিনি আইন প্রণয়ন করবেন, তাকে অবশ্যই মুসলিম জাতির নেতা হতে হবে এবং তাকে কোরআন সুন্নাহর উপরে দক্ষ হতে হবে। তখন যিনি কোরআন এবং সুন্নাহর ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান রাখবেন, তখন প্রশ্নকারীরা জিজ্ঞাসা করেছিলেন, এরকম লোক কি আমাদের মাঝে আছে? তখন হুযায়ফা ইবনুল ইয়ামান দ্ব্যর্থহীনভাবে জবাব দিয়েছিলেন, অবশ্যই তিনি হচ্ছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাই এবং বোনেরা, এ কথার মাধ্যমে আমরা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের বিষয়ে আমরা জানতে পারি। এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, তিনিও বলেছেন, যদি সমগ্র আরবের ইলম যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম রাখা হয়, তবে তোমরা দেখতে পাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম সমগ্র আরব জাহানের ইলমের চাইতে বেশি ভারী হয়ে গিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত ভাই এবং বোনেরা, এমনকি সুবিখ্যাত মাদ্রাসা ইসলামের সেই সময় সবথেকে শ্রেষ্ঠ মাদ্রাসা ছিল যে নিজামিয়া মাদ্রাসা। সেই মাদ্রাসার প্রখ্যাত প্রধান অধ্যাপক জনাব আবু ইসহাক সিরাজি, তিনি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে কেন্দ্র করে তিনি ফিকহ শাস্ত্রের এক নির্ভরযোগ্য বই লিখেছিলেন, যেটা সকল কালের সকল ফকিহদের জন্য এক উপাদেয় গ্রন্থ। তিনি তার ভিতরে লিখেছিলেন যে গ্রন্থের কলেবর বৃদ্ধির আশঙ্কা যদি না থাকতো, তবে আমি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিকহ সংক্রান্ত জ্ঞান গরিমার যে পরিচয় আরোপ করতাম, যা আমি এখানে উল্লেখ করতাম, তা দেখে পৃথিবীর সকল বিজ্ঞ ব্যক্তিরা একেবারে স্তম্ভিত হয়ে পড়ত। সম্মানিত ভাই এবং বোনেরা, এর মাধ্যমে আমরা বুঝতে পারি, একদিকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ব্যাপারে তিনি সুপণ্ডিত ছিলেন, তিনি যেমন এই ব্যাপারে সতর্ক থাকতেন, পাশাপাশি তিনি ফিকহ শাস্ত্রের ব্যাপারেও সর্বোচ্চ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। এটা আমরা বুঝতে পারি। আমাদের পরবর্তী পর্বে এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে রাখতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন অত্যন্ত যোগ্যতার সাথে, দক্ষতার সাথে আমাদেরকে যেন এই তথ্যগুলি পরিবেশন করার তৌফিক যেন দান করেন। আমরা সকলেই পড়ি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।